আচ্ছা, উপজেলা মডেল মসজিদের কাছে চলে আসছি আমরা। আমরা মসজিদের গেট বাম পাশে, গেটে ঢুকবো। এই যে হলো মেন রোড, আর এই যে হচ্ছে মসজিদে ঢোকার গেট। দুই সাইডে মোটামুটি ফুল গাছ লাগানো আছে, কিন্তু যত্নের অভাবে ফুল গাছগুলি সুন্দর হয় নাই। জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর হওয়ার কারণে কিছু লোকজন মাঝে মাঝে এসে বসে থাকে। বাম পাশে কিছু ফুল গাছ আছে, এগুলি ভিডিও কর। এই যে ফুল গাছ, এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে। আর হলো ডান পাশে মসজিদটা অনেক বড়, সরকারি মডেল মসজিদ, যেটা আর কি সরকারি তো না, প্রকল্পের। যেই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সব উপজেলাগুলিতে এক একটা মসজিদ দেওয়া হয়েছে, জেলাগুলিতে এক একটা মসজিদ দেওয়া হয়েছে। আর আজকের প্রকৃতি এবং আবহাওয়া অনেক সুন্দর। হ্যাঁ, তা তো সুন্দর দেখে ঘুরতে পেরে এলাম। আবহাওয়া প্রকৃতি সুন্দর, এই জন্যই মূলত ঘুরতে আসা। আচ্ছা, নাম বাইক রাখি। বাইক লক দিয়ে দিই না। আমরা একটু এখানে বসবো, গল্প করব। যদিও আকাশে মেঘ আছে, কিন্তু তারপরে ভালো লাগতেছে পরিবেশ, বিকালের পরিবেশ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই হলো পেঁপে। পেঁপে দেখতে মন চাইলে চলে আসবেন এখানে। মসজিদের পাশে যে বাউন্ডারির পাশ দিয়ে অনেকখানি জায়গা রাখে দেওয়া। এই জায়গাগুলিতে পেঁপে গাছ, বিভিন্ন সবজির গাছ আমাদের মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ মসজিদের ইমাম, প্রতিবেশী কিছু লোকজন নিয়ে লাগাইছে। সেই গাছগুলি মূলত এগুলি আমরা যে দেখতেছি আর কি। আর মসজিদের সৌন্দর্য তো আছেই, যদিও আকাশে মেঘ এখন, কিন্তু আমাদের এই সাইডটাতে মেঘ নাই। দক্ষিণ সাইড থেকে যে বাতাসটা আসে, একদম পরিবেশটা ফাঁকা। আমার সামনে মাঠ, এই পাশে মাঠটা একটু দেখা, এই পাশে মাঠ দেখা। এই যে হলো মাঠ, আর এখানে পাটের চাষ হয় প্রচুর, অর্থাৎ এই জমিগুলি সম্পূর্ণ পাট। এখন কাটা শুরু করছে, এরপর ধান লাগানো শুরু করছে। কিছু কিছু জমিতে ধান লাগাই ফেলছে, পাট এবং ধান। আর আরেক মৌসুমে হলো ধানের পরে হলো পেঁয়াজ। পাট শেষ করে ধান শেষ করার পরে পেঁয়াজ লাগাই দিবে সব জমিতে। 3টা ফসল হয় এই সমস্ত জমিতে। বিশাল বড় মাঠ, মাঠের এক কর্নারে রাস্তার পাশে মসজিদের এই জায়গা ফাঁকা হওয়ার কারণে অনেক বাতাস লাগে, পরিবেশটাও সুন্দর লাগে। এই জন্য অনেক সময় অনেক লোকজন এসে বসে, সময় কাটায়, বাতাস খায় এবং নামাজ আদায় করে। আমরাও সেই উদ্দেশ্যেই বের হইলাম। অফিস থেকে আসরের নামাজ শেষ করে তারপরে লোকে মসজিদের দিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর কি, মোটরসাইকেল নিয়ে। এখানে 20 মিনিট বসবো, তারপরে হলো এখান থেকে বের হব। মসজিদ আমাদের উপজেলা থেকে প্রায় 1 কিলোমিটার না হলেও তার কাছাকাছি দূরে, যার কারণে মসজিদে মুসল্লি খুব কম। আর আশপাশের বাড়িগুলিতে পাতলা পাতলা বাড়ি, অনেক লোকজনও কম, যার কারণে মসজিদের মানে জুমার নামাজ ব্যতীত বাকি নামাজগুলিতে একেবারে সীমিত সংখ্যক মুসল্লি হয়। কখনো কখনো শুধু ইমাম সাহেব বা মুয়াজ্জিন আর 2-3 জন লোক থাকে, কখনো আবার বেশি লোক হয়, ঠিক নাই আর কি, কখনো বেশি কখনো কম। আর যদি তাবলিগ আসে, সেক্ষেত্রে অনেক লোক হয় এই মসজিদে। আর এই যে মাঠ, মসজিদের পাশেই এই বিশাল মাঠ, এপাশে যে বাগানে কলা গাছ, পেঁপে গাছ, তারপরে তার পাশেই যে জমিতে ওইটা কি ঘাস লাগাইছে গরু, যারা পার্শ্ববর্তী বাড়ির যারা গরু পালে তারা ঘাস লাগাইছে, এই ঘাসগুলি কেটে নিয়ে তারা খাওয়ায়। জায়গাটা ফাঁকা ছিল, পুরো পতিত, মানে কোনো চাষাবাদ ছিল না, যার কারণে এই ঘাসগুলি কিন্তু মূলত লাগানো। আর এটা হচ্ছে নিম গাছটা বাতাসে দুলতেছে, খুব ভালোই লাগতেছে। আর ছোট ছোট গাছগুলি হলে বিভিন্ন ধরনের গাছ লাগা আছে, মেহগুনি গাছ, তারপরে কামরাঙ্গা গাছ, ফল গাছ আছে এখান দিয়ে। এইটা দেখতেছি, হ্যাঁ, কামরাঙ্গা। মোটামুটি কলা গাছ এগুলি এখান দিয়ে হয়েছে, কিছু পেঁপে গাছ হয়েছে মসজিদের পার্শ্ববর্তী জায়গা দিয়ে।
কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় জনসংখ্যা, জনবসতি কম। মসজিদের পার্শ্ববর্তী অঞ্চলে জনবসতি কম হয়, এত বিশাল একটা মসজিদ হতেও নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। তো মসজিদের সৌন্দর্য কিন্তু অনেক। আমি একটু মসজিদটা দেখাই, ভিডিও করে দেখি। চাবি এখানে থাক। আচ্ছা, এটা হচ্ছে মসজিদের মিনার, অনেক বড়, প্রায় 10 তলার সমান। এটা হচ্ছে মিনার। আর মসজিদের এই আউটডোরটা হচ্ছে মসজিদের বাইরের সাইডে 2 তলা ছাদ। এটা আউটডোর, এখানে নামাজ আদায় করা যায়। মানে অনেক বড় একটা স্পেস। এখানে কিন্তু রমজানে ইফতারির আয়োজন আমরা করেছিলাম। তারপরে এমনি ঈদের নামাজের সময়ও এখানে নামাজ পড়েছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তাদের মিলাদ টিলাতের আয়োজন করলে, দোয়া মাহফিলের আয়োজন করলে এই আউটডোরে করা যায় আর কি, যদি বৃষ্টির মৌসুম না হয়। এখন যেমন পরিবেশ এখানে করা সম্ভব। কিন্তু ঈদের নামাজগুলি আমরা এই পর্যন্ত শীতকালে যে ঈদের নামাজগুলি পড়ছি সেগুলি এই আউটডোরে পড়ছি। এটা হচ্ছে আউটডোর মসজিদের বিশাল এরিয়া, বিশাল এরিয়া এই আউটডোরটা। এটা হচ্ছে মসজিদের আউটডোর। আর ইনডোরে অনেক বড় স্পেস। এটা হচ্ছে গেট। ভিতরে লোকজন সংখ্যা এখন কম, ভিতরে অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ মেঘ, আবার লাইটও জ্বালানো হয় নাই। ভিতরে লাইট জ্বালানো হয় কারণ এখন তো মাগরিবের টাইম হইতে অনেক বাকি। আমরা নিচতলায় পার্কিং এর উপরের তলায় আমরা আছি। দ্বিতীয় তলা থেকে হলো মসজিদের নিচতলায় সম্পূর্ণ পার্কিং না, কিছু অংশ আছে সেমিনার কক্ষ আর কি। আর এটা হচ্ছে প্রবেশ গেট। আমরা এখান দিয়ে কিন্তু তখন আসলাম বাইক চালাই। এখান দিয়ে ওই যে মেন রোড থেকে এই দিক দিয়ে এখানে এই যে আমাদের বাইক রাখা। আর এই যে হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মূলত আমরা মসজিদে উঠছি। আর ওই যেখানে মাঝখানে একটু সিঁড়ির মাঝখানে একটা জায়গা রাখা আছে, ঘাস টাস লাগানো, এখানে ফুল গাছ আছে। ওই যে কর্নারে দাঁড়ায় রয়েছে আলমাস। আর উত্তর সাইড থেকে যে মিনার,